আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বিশেষ কিছু ইনফরমেশন সৌদি আরবের যে সকল প্রবাসীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিডিওর ভিতরে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাস জীবনে, মানে সৌদি আরবে থাকার ক্ষেত্রে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করবে। অবশ্যই সৌদি আরবে আমরা যেই সকল প্রবাসীরা থাকি প্রত্যেক প্রবাসীর ইকামা অবশ্যই রয়েছে। যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে বর্তমান সময়ে আসতেছি তাদের প্রত্যেকের কিন্তু ইকামা সিস্টেম রয়েছে এবং কিউয়া, সোহাতি, আপশের ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের প্রবাসীরা নিয়ন্ত্রিত হয়। আর এগুলো কিভাবে কাজ করে সে বিষয়টা যদি আপনার না জানা থাকে তাহলে জেনে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনার যদি কোনো আপশের অ্যাকাউন্ট, কিউআই অ্যাকাউন্ট অথবা অন্য যে কোনো অ্যাকাউন্ট থাকে কিংবা না থাকে, সেটার ওটিপি যদি কফিল চায়, ওটিপি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ওটিপির মাধ্যমে আপনি আপনার কফিলের মাধ্যমে কন্টাক্টে কাজ করেন। যেহেতু আপনার কফিলের মাধ্যমে আপনি কন্টাক্টে কাজ করতেছেন, সেহেতু অবশ্যই আপনার কফিলের যে কন্টাক্ট, এই কন্ট্যাক্ট কিন্তু শেষ হয় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়, কিন্তু আপনার কফিল চাইলেও কিন্তু আপনাকে জোর করে কন্ট্যাক্ট করাতে পারবে না। সে কন্ট্যাক্ট করাতে পারবে কিভাবে? আপনার যদি একটা ওটিপি আপনাকে পাঠালো, সেই ওটিপিটা আপনি সেই কফিলকে দিলেন, কফিলকে দেওয়ার মাধ্যমে সে আপনার অজান্তেই নতুন করে কন্ট্যাক্ট করে রাখলো কিংবা আপনাকে 2-3 বার ট্রান্সফার করে রাখলো তার মহাশসাতে। তখন আপনি চাইলেও আপনার কফিলের ইকামা শেষ হলে তারপরে আপনি অন্য আরেকটা কোম্পানিতে কফিলের অনুমতি ছাড়াই যেতে পারবেন না, কারণ নতুন একটা কন্ট্রাক্ট আপনাকে করা হয়েছে, সেই কন্ট্রাক্ট আবার আপনাকে মেয়াদ শেষ করতে হবে। তো এইভাবে আমাদের প্রবাসীরা কিন্তু কফিলদের কাছ থেকে প্রতারিত হচ্ছেন। মানে কফিলরা, এমন কিছু কফিল রয়েছে যেই সকল কফিলরা আপনার কাছ থেকে ওটিপি নেওয়ার মাধ্যমে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা লোন নিচ্ছে। মানে ব্যাংক কিন্তু আমাদের প্রবাসীদেরকে লোন দেয়। সৌদি আরবের অনেক ব্যাংক রয়েছে যেগুলো আমাদের প্রবাসীদেরকে লোন দেয়, হয়তো প্রবাসীরা অনেকেই জানেন না। সেই লোনের বিষয়টাও কিন্তু অনেক কফিল রয়েছে সিস্টেম করে তার টাকার প্রয়োজন হলে আপনার ইকামা দিয়ে, আপনার ওটিপিটা দিয়ে সে কিন্তু নাফাত যে একটা সাইট রয়েছে সেই সাইটের মাধ্যমে অনলাইনে লোন অ্যাপ্লিকেশন করে রাখে অথবা লোন নিয়ে রাখে। তো এই ধরনের সিচুয়েশনে যদি আপনি না পড়তে চান, আপনাকে অবশ্যই ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, প্লাস আপনার কফিলের কাছে কোনো প্রকার ফিঙ্গার শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আপসের অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড থেকে আপনাকে বিরত থাকতে হবে। মানে এগুলো কিন্তু আপনার নিজস্ব। আপনি যদি একটা আপসের অ্যাকাউন্ট খুলেন, সেটার একটা ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপি, এগুলো কিন্তু আপনার একান্তই নিজের ব্যক্তিগত একটা ডকুমেন্ট বহন করে। এটা দিয়ে আপনি সৌদি আরবের নিয়মকানুন, আইনকানুন মেনে তারপরে কিন্তু চলতে পারেন। কিন্তু এই যে এই ওটিপি কিংবা পাসওয়ার্ড আপনার কফিল কিংবা অন্য কারো হাতে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মহা একটা বিপদে পড়ার সম্ভাবনা আপনি থাকতে পারেন। মানে আপনি যে কাজ করেননি সেটাও আপনাকে করানো হতে পারে, আপনি যে কাজ করেছেন তার উপরে আরেকটা নিষেধাজ্ঞা আপনাকে জারি করে রাখতে পারে। একটা ওটিপি কিংবা আপনার আপশেরের পাসওয়ার্ড, সোহাতি, এরপর হচ্ছে আপনার গোসি, কিউআর একটা পাসওয়ার্ড, এগুলো অবশ্যই কফিলের সাথে কোনোভাবেই আপনি শেয়ার করার চেষ্টা করবেন না। যদি একান্তই এই কোডগুলো আপনি শেয়ার করেন অথবা পাসওয়ার্ডগুলো শেয়ার করেন, পরবর্তী সময়ে দেখা যাবে আপনি মহা একটা বিপদে পড়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার যেই পাওয়ারটা সেটা কিন্তু কফিলের হাতে থাকবে। আর বর্তমান সময়ে হয়তো অনেকেই কফিল খারাপ পান। কফিল খারাপ পাওয়ার কারণে অনেকেই ভাবেন যে ভালো একটা কোম্পানি পেলে সেখানে আপনি ট্রান্সফার হয়ে যাবেন। এখন কফিল তো আপনাকে কোনোভাবেই ট্রান্সফার দিবে না। আর এই ট্রান্সফারটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়টা সব সময় অবলম্বন করতে হয় বর্তমানে শ্রম আইনের ভিতর থেকে, সে বিষয়টা হচ্ছে আপনার অবশ্যই কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে হয়। আর কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে গেলে আপনার ইকামাটা এক্সপায়ার হতে হবে, সাথে আপনার যেই অনলাইন কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টটাও একেবারে শেষ হয়ে যাওয়ার
সম্ভাবনায় থাকতে হবে। যদি দুইটা বিষয় একসাথে ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু কফিলের অনুমতি ছাড়াই আপনি আপনার যে আপসের এবং কিউআ অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে অন্য আরেকটা কফিল কিংবা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, মানে সেই সিস্টেমটা কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে আমাদের শ্রম আইন অনুযায়ী আমাদের প্রবাসীরা এই বিষয়গুলো পাচ্ছেন। এখন অনেকে এই বিষয়গুলো না জানা থাকার কারণে কিংবা ওটিপি শেয়ার করার মাধ্যমে আপনারা কিন্তু ফেঁসে যাচ্ছেন। আমি বারবার করে রিকোয়েস্ট করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, কোনো প্রকার ওটিপি আপনার নিজস্ব কফিলের সাথে হোক কিংবা যে কোনো প্রবাসীর সাথে হোক অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে হোক, কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না। ম্যাক্সিমাম সময় আমাদের প্রবাসীরা একটা ভুল করেন, অনেকে এই ওটিপির বিষয়গুলো বুঝেন না। আপসের অ্যাকাউন্ট খুলে নেন অন্য কারো মাধ্যমে, অথবা এই যে ওটিপি শেয়ারের বিষয়টা আপনি জানেন না, যার তার কাছে আপনি ফোন দিয়ে রাখেন, সেই সময় কিন্তু আপনার এই সর্বনাশটা হতে পারে। ওটিপি আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যান আপনার ওটিপি লাগবে। নাপাতের ওটিপি ছাড়া কিন্তু বর্তমানে সৌদি আরবের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খোলা যাচ্ছে না। এরপর আপনি যদি ট্রান্সফার হতে চান সেই ট্রান্সফার হওয়ার জন্য কিন্তু ওটিপি লাগবে, মানে ধাপে ধাপে আপনার ওটিপির প্রয়োজন। অবশ্যই এই ওটিপিটা মানে মেসেজে যে কোডটা আসে সেই কোডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা সৌদি আরবের প্রবাসীর জন্য। আপনারা অবশ্যই কফিল যদি আপনাদের কাছে ওটিপি চায় কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ওটিপি দিলে ভুলভাল ওটিপি দেওয়ার চেষ্টা করবেন, সঠিক কোনো ওটিপি তাকে দেওয়ার চেষ্টা করবেন না, সে যতবারই বাধ্য করুক না কেন। আপনি যে কোনো একটা বাহানা দিয়ে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। তো আশা করি যে বিষয়গুলো আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা এই বিষয়গুলো অবশ্যই মেনে নিয়ে তারপরে সৌদি আরবে কাজ করার চেষ্টা করবেন এবং নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করবেন। তারপরও এই সম্পর্কে আপনাদের কারো কোনো তথ্য মতামত কিংবা পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেই বিষয়গুলো যদি আপনার অবশ্যই প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে, আপনি কমেন্ট করবেন। কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমরা আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং আপনার পার্শ্ববর্তী যে প্রবাসীরা রয়েছে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।